কোরআন করো আর কেনে বেশ তো ভালোই আলু ফলিয়েছ। আলু তো ভালো হয়েছে ভাইপো, ঠাকুরের আশীর্বাদে। কিন্তু আলুর তো দাম নাই, 100 টাকা, 120-130 টাকা বস্তা। বলছি তোমার তো জল আর ট্রাক্টরের পয়সাটা তো বাকি আছে, বাবা তো পাঠালো। তো তোমার তো শোধ করার কথা, আলুটা বিক্রি করে শোধ করে দিবে। আর তোমার আগের বছরে কিছু টাকা বাকি আছে, সেটাও তো শোধ করতে হবে। বলছি ভাইপো, তোমার বাবাকে একটু বলবে না, এই আলুর তো দাম নাই, এই 5-6 মাস পরে এই রোটারের পয়সাটা, জলের পয়সাটা আমি দিয়ে দিতাম, খুব ভালো হতো। এখন তো আলুর দাম নাই, বুঝতেই তো পারছো। কি করে দেবো এখন বলো, আলু বিক্রি হচ্ছে না। না না খুড়ো, ওই সব চলবে নি। টাকা আমাদেরকে 1 সপ্তাহের মধ্যেই দিতে হবে। বাবা বলে দিয়েছে আমাদের অনেক ধার দানা পড়ে আছে, আমাদেরও তো চলতে হবে। আগের টাকাটা সহ এইসব বারের টাকাটা মিটিয়ে দিবে। আমি 1 সপ্তাহ পরে আসবো, কথাটা যেন মাথায় থাকে। আর টাকা তুমি রেডি করে রাখবে। ঠিক আছে বাবা, দেখছি কতদূর কি করতে পারি। ওই ওই পোড়ান। হ্যাঁ বাবু বলুন। তা পোড়ান, আলু তো ভালোই ফলিয়েছু, চারিদিকে একদম লাল লাল হলুদে একাকার করে দিয়েছু। হ্যাঁ হ্যাঁ বাবু, আলু তো ভালো হয়েছে। তা বলছি টাকাটা দিয়ে আসবি, সময় তো হয়ে গেলো। আর এইবারে তুই সুদটাও দিয়ে এলিনি, কি ব্যাপার? বাবু একটু সমস্যা হয়েছে। টাকার কথা বললে সবারই সমস্যা হয় রে পোড়ান, কিন্তু তুই তোর সমস্যার জন্য আমার সমস্যা তৈরি করে দিনু। তুই কিন্তু এই মাসে সুদ সমেত আমার টাকাটা আমাকে দিয়ে আসবি, বলে দিচ্ছি। বলছি বাবু, আর কয়েকটা মাস একটু দয়া করুন না, আর 2-3 মাসের মধ্যে আপনার টাকা আমি শোধ করে দেবো। আলুর দাম নেই, একদম আলুর দাম নেই, এই দামে দিতে পারছি না। কিছুদিন পরে দিলে ভালো হতো না? সেটা তো আমি জানি নি। তুই টাকা, আমার টাকা আমাকে কিভাবে শোধ করবি সেটা আমি জানি নি। তুই আলু বিক্রি করে দিবি না তোর বউকে লোকের ঘরে পাঠিয়ে দিবি তা আমি দেখতে যাবো নি। আমার টাকা নিয়ে মতলব। তুই 1 মাস বাদে আমার টাকা আমাকে যদি না মেটাতে পারিস, তোর জমিটা আমার নামে লিখে দিবি বলে দিলুম। 1 মাস তোকে তো সময় দিলুম, তুই চিন্তা কর এই জমিটা তোর থাকবে না আমার নামে লিখে দিবি। ঠিক আছে, আসছি। বলছি আমি একটু আলুর জমিতে যাচ্ছি, আমার ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও। বাজারে এত দেনা, এই তো আলুর দাম, আমি কি করে এই টাকা শোধ করব? দেনা তো আমি শোধ করতে পারবো না। আত্মসম্মান বাঁচাতে হলে আমাকে বিষ খেয়ে মরতে হবে। আমার আর কোনো উপায় নেই, কোনো উপায় নেই।